শিক্ষাঙ্গন, যেখানে গড়ে ওঠে আগামী প্রজন্মের স্বপ্ন, চিন্তা আর স্বাধীনতা। কিন্তু সেই শিক্ষাঙ্গনেই যদি ব্যক্তি স্বাধীনতা আর শৃঙ্খলার মধ্যে শুরু হয় অদৃশ্য টানাপোড়েন। পাবনার সাথিয়ায় ঠিক এমনই এক সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে আলোচনা, বিতর্ক আর প্রশ্নের ঝড়। নোটিশে স্পষ্ট নির্দেশ, আগামী 15 এপ্রিল থেকে শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি হেয়ার স্টাইল অনুসরণ করে স্কুলে আসতে হবে। শুধু তাই নয়, হাত পায়ের নখ কাটা এবং পরিচ্ছন্নতা বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। নোটিশে যুক্ত করা হয়েছে একটি নির্দিষ্ট চুলের কাটিং এর ছবি, যা অনেকটাই আর্মি কাটের মতো। শুধু তাই নয়, সাথে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি কোনো চাপ নয়, বরং শৃঙ্খলা ও সমতা প্রতিষ্ঠার একটি উদ্যোগ। বলছেন শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তে অভিভাবকদের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। কেউ বলছেন এটি শৃঙ্খলার জন্য প্রয়োজনীয়, আবার কেউ তুলছেন প্রশ্ন, শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ কি গ্রহণযোগ্য। কারো কারো মন্তব্য, শৃঙ্খলা দরকার, কিন্তু চুলের কাটিং নিয়ে শাস্তির হুমকি, এটা কি একটু বেশি নয়? বিদ্যালয় সূত্রে জানা যায়, এই নির্দেশনাটি বিদ্যালয় কর্তৃপক্ষের নয়, এটি এসেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, এটি শিক্ষার্থীদের আচার আচরণের জন্য ভালো, তবে সামাজিক মাধ্যম জুড়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, শৃঙ্খলার নামে একরকম একই ছাঁচে গড়ে তোলার চেষ্টা কি শিক্ষার্থীদের মানসিকতায় চাপ তৈরি করছে, নাকি এটি তাদের গড়ে তুলবে আরও নিয়মতান্ত্রিক ভবিষ্যতের জন্য। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।